গাইজ হাউ আর ইউ, সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ। আর আজকে আমি বরের সাথে একটা জায়গায় যাব। কোথায় যাব কি যাব সবটাই তোমরা ব্লগের মধ্যে দেখতে পাবে, তাই দেখতে থাকো। বলেছিল বাট আমি ছাতাটা না নিয়ে আসিনি, পা কামি মেরে বলেছি যে এই ড্রেসটাতে ভিজে গেলেও বৃষ্টিতে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। বাট মনে হচ্ছে ছাতাটা নিয়ে আসলে ভালো হতো, কারণ প্রচুর বৃষ্টি আসবে। আর বর বলেছে যদি কালো না হতে চাও তাহলে হচ্ছে গিয়ে হেলমেটটা নিয়ে আসবে। অ্যাকচুয়ালি ও জিমে আছে, তো জিমে গিয়ে ওকে জয়েন করে তারপরে ওর সাথে বেরোবো। আর বর স্টার্ট করছে গাড়ি। ওয়া ওয়া, ভেরি গুড ভেরি গুড। মেঘ যাচ্ছে কিরকম, আর আমার বাচ্চা ভয় পাচ্ছে, ভাবতে বৃষ্টিতে ভিজে যায়, ওর তো ঠান্ডা লেগে যাবে, ছোট আছে না এখনো, কি আর করা যাবে। এই দেখো ওর মুখটাতেই ভয় লাগছে আলাদাই লেভেলের। ও তোমাকে পুরো শাহরুখ খান লাগছে সাইড থেকে, সেই কোন একটা সিনেমা জাপটা খেয়ে জানে না, কোন একটা সিনেমায় শাহরুখ বাইক নিয়ে যাচ্ছিল না এন্ট্রি, ও কি লাগছে তোমার মুখটা, পুরো শাহরুখ খান। বাচ্চা বৃষ্টিতে ভিজে যাচ্ছিল বলে গাড়ি দাঁড় করিয়ে নিয়েছে। না বৃষ্টিতে ভিজে ধাম নেই, ঠান্ডা লেগে যাবে, তখন কি হবে? তোমার তো অলরেডি গলায় ঠান্ডা লাগছে, ঠান্ডা লেগে গেলে তখন কে দেখবে? তোমাকে কি সুন্দর লাগছে দেখেছো? অসাধারণ। দুটো চোখে হাত দাও আগে, নাহলে কিন্তু অবস্থা খারাপ। ওয়াহ, এই দেখো সিনেমার হিরো, আপকামিং সিনেমার হিরো। চুলের মধ্যে কি লাগিয়েছে দেখো। কি লাগিয়েছি ভাই? এবার কি এখানে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে, দেখছো? তাই ওই জন্য আমরা এখানটাতে চলে এসেছি, আমাদেরকে মন্দিরটাও একটু দেখিয়ে দিই। আমি লাইভ অন করে নিয়েছিলাম, আর এই দেখো আমার বর এখানে বসে রয়েছে। তোমাদের চলো মন্দিরটাও একটু দর্শন করিয়ে নিয়ে আসি। লাইভে যদি আমি দেখিয়েছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে একটু কথা কম বলতে হবে, আস্তে আস্তে যেতে হবে, খুব সাইলেন্স। ওকে, দেখতে পাচ্ছ? আমি লাইভে থাকাকালীন সবাইকে দর্শন করিয়েছি। জায়গাটা দেখে নাও কত সুন্দর। বেশি কথা বলবো না এখানে। অ্যাট লাস্ট বৃষ্টিটা থামলো, তো চলো আমরা এখান থেকে এখন যাই। আর এই যে আমার বর, দেখতে পাচ্ছ কি ভাবছে ওই জন্যে। বৃষ্টিটা থেমে গেল কিন্তু থামেনি গো, আবার আসছে, কিছু করার নেই। চলো আমাদের তো যেতে হবে। বৃষ্টি মাথায় করে এসেছি, আর আমরা এসেছি রয়্যাল এনফিল্ডে। দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড। অ্যাকচুয়ালি গাড়ি সার্ভিসিং করিয়েছে কালকেই 5,500 টাকা দিয়ে, কিন্তু সেটার একটা জিনিস ভুল আছে, তাই আবার আজকে আসতে হলো। কালকে সারাদিন আমার বড় সার্ভিস সেন্টারেই ছিল, তো কিছু করার নেই। তাই এখন এদিকে শোরুম রয়েছে, তাই সার্ভিস সেন্টারের কাজটাকে করে নিই, তারপরে আবার ঘুরবো ভেবেছিলাম, কিন্তু ঘোরা তো আজকে সেরকমভাবে হয়ে উঠলো না। দেখা যাক। এখন বাজে হচ্ছে 12:27, কটার মধ্যে হয়। এখানে তো লাইন দিয়ে সব বাইক রয়েছে, বাট আমাদের আজকে তাড়াতাড়ি করে দেওয়ার কথা। দেখা যাক, লেটস সি। গাড়ির এখানে কাজ করা হচ্ছে, দেখো গাড়ি, মিনিয়েচার বাইকস, বুঝছো? থেমে গেছে, তো আমার বাচ্চা তো ভিজে গেছে, আমি আবার শুকিয়ে গেছি। ও আবার শুকিয়েও গেছে, কিন্তু তাও বিরিয়ানি এখন আমরা খাবো না, কারণ এখন আমরা বিরিয়ানি খেতে পছন্দ করছি না, কারণ বিয়েবাড়ি অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছে, তাই এখন খাবো না। এখন মোটামুটি আমরা ঘুরছি, কারণ ঘুরে ঘুরেই বাড়ি যেতে হবে, বেশ মজাই লাগছে। তো বাচ্চা ভালো হয়েছে, শুকিয়ে গেছে, তাহলে ঠিক আছে, চলো যাই। অলরেডি হাঁচি করছে, কিছু করার নেই, ছোটো আছে এখনও, হাঁচি করছে। ঠান্ডা লেগে গেছে বাচ্চার, ঠিক হয়ে যাবে আশা করি। ছোটো বাচ্চাদের সাথে আসলে তো ঠান্ডা লেগে যেতে পারে, তো তোমরা যখন বাচ্চাদের সাথে আসবে ডেফিনেটলি হচ্ছে গিয়ে ছাতা রেনকোট সব নিয়ে আসবে। বাচ্চা নিতে চায় না, তাই আমি নিয়ে আসিনি, এটাই হচ্ছে কথা। সো গাইস, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনেক দূর এক্সট্রা ঘুরে নিয়েছি, কারণ আমার বেবি তো শুকিয়ে গেছে, ওই জন্য শুকিয়ে গেছে, মানে ভিজে গেছিলো, সেটা শুকিয়ে গেছে। ভিডিওটা খুব বেশি বড় করলাম না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরে তোমাদের সঙ্গে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে, আর বোতল ফুটো করার ভিডিও তো আমি করেই ছাড়বো। আজকে বোতল ফুটো করার ভিডিও মানে বড় ফটাতে লাগবে না, বড় নিজেই করেছে করবে, তো দেখা যাক, চেষ্টা করবো